নমস্কার বন্ধুরা, সোহিনী তৃষা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়ে ফেললাম, আমি আর মা মিলে বানালাম লঙ্কার বড়া অথবা লঙ্কার চপ অথবা লঙ্কার পকোড়া। মোটা মোটা যে লঙ্কা, সেই লঙ্কা দিয়ে তৈরি লঙ্কার চপ, লঙ্কার বড়া, লঙ্কার পকোড়া যাই বলুন না কেন, এই শীতের দুপুরে দারুণ জমে যাবে, অথবা শীতের সন্ধ্যায় এক কাপ চা বা কফির সাথে দারুণ জমে যাবে এই পকোড়া। আমরা যেভাবে বানালাম ওই পদ্ধতিতে বানিয়ে একবার দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। আপনারা সোহিনী তৃষা চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন এই রকম ঘরোয়া রান্না, রূপচর্চা বা মেলা, ফেস্টিভ্যালস, বিভিন্ন আনন্দদায়ক, নির্মল আনন্দদায়ক অনুষ্ঠান ভিডিও দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এই হচ্ছে মোটা মোটা আচারি লঙ্কা বা শিমলা মির্চ বা মোটা কাশ্মীরি লঙ্কা, যেটা দিয়ে আমরা বানিয়ে নেব লঙ্কার চপ বা লঙ্কার বড়া, লঙ্কার পকোড়া, লঙ্কার চপ, লঙ্কার বড়া বানিয়ে ফেলবো। এই যে বন্ধুরা, এই মোটা মোটা লঙ্কাগুলো দিয়ে বন্ধুরা, এই মোটা মোটা লঙ্কাগুলোকে মা এবার চিড়ে নিচ্ছে। লঙ্কাগুলো দেখুন বন্ধুরা, সামনে থেকে খুবই মোটা, জানি না কেন ক্যামেরায় অতটা মোটা দেখাচ্ছে না, খুবই মোটা সামনে থেকে লঙ্কাগুলো। ভেতরের সব বীজ দানাগুলো মা বার করে নিচ্ছে। খুব একটা নেইও বলো মা? খুব একটা নেই, হাত দিয়ে বার করে দেওয়া যাবে মনে হয়। না না, আর ঝাল নেই তো বলো? হ্যাঁ, একদম কদানা নেই বেশি। হ্যাঁ, একদমই নেই, দু চারটে দানা। ভেতরটা পুরো পরিষ্কার, এমনিতেই কিছু নেই, ঠিক দু চারটে দানা দেখা যাচ্ছে, ব্যাস। ভেতরটা এরকম করে করে সব ছাড়িয়ে নিয়ে আসছে। মা আলু সেদ্ধগুলো, এই যে মা আলু সেদ্ধ করে আনলো, এবার আলু সেদ্ধগুলো মা মেখে নিচ্ছে। এই যে মা আলু সেদ্ধগুলো মেখে নিচ্ছে। আলুর পুর বানাবে, এই যে আলু সেদ্ধ, এই আলু সেদ্ধগুলো মা মেখে নিচ্ছে। আচ্ছা মা, একটু দেখো কীরকম মাখছো। ও, এই তো আস্তে আস্তে করে মা মেখে নিচ্ছে, সবটা মেখে নিই। এই যে মা সমস্ত আলু সেদ্ধগুলো মেখে নিল বন্ধুরা। মা এবার আলুর পুর বানিয়ে নিচ্ছে, তার জন্য কড়াতে সর্ষের তেল ঢাললো, জিরে দিলাম, তারপর দিয়ে দিল গোটা জিরে। কড়ায় সর্ষের তেল দিল, গরম হতে দিয়ে দিল গোটা জিরে, দিচ্ছে শুকনো লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, এবার দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিল, পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা। টমেটো দিল, এবার দিয়ে দিল টমেটো,
কচুচা লাগছিল, এত তেলটা কড়াটা গরম হয়ে গেছে আমার সামনে ক্যামেরা করতে কচুচা লাগছিল, কিন্তু এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। পেঁয়াজটা আস্তে আস্তে মজে যাচ্ছে, গরম ভাজা ভাজা হচ্ছে। আচ্ছা, এবার দিয়ে দিল হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো, এবার জিরে গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন আন্দাজ মতন দেবেন। এবার দিয়ে দিল জিরে গুঁড়ো, এবার দেবো নুন। এটা হলো পুরটা মেনলি জিরে মশলা আলু ধরনের পুর বানানো হচ্ছে, জিরের আবিক্ষয় বেশি, জিরে ভীষণই ভালো লাগে। এবার দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি। হ্যাঁ, চিনিটা কিন্তু প্রথমেই বলে রাখি, চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমরা টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিচ্ছি। না প্রসঙ্গত বলে রাখি, এখানে আমরা আলুর পুর করছি, অনেকে চাইলে পনিরের পুর বা মাংসের কিমার পুর দিয়েও করতে পারেন। এবার আলুগুলো দিয়ে দিই। আচ্ছা, এবার মা সেদ্ধ মাখা আলুগুলো দিয়ে দিল। বাবা, যা লাল লাল হয়েছে আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরটা দারুণ হবে। শুধু পুরটাই মনে হচ্ছে মানে গরম ভাতে, শীতের দুপুরে গরম ভাতে খেয়ে নেওয়া যাবে, পুরটা এত সুন্দর। এগুলো আলু ভাতে মাখা বা আলু ভর্তা, আলু চোখার মতন অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও যেমন সুন্দর, অপূর্ব সুন্দর গন্ধ, স্বাদটাও মা এটা বানায় ভীষণ সুন্দর হয়। আপনারাও বন্ধুরা এইভাবে আপনারাও বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর এইভাবে বানালে সত্যি আপনাদের এই যে রেসিপিটা, আষাঢ়ি লঙ্কার বড়া, পকোড়া বা চপ, লঙ্কার চপ ভীষণ ভালো খেতে লাগবে। অনেকে কাঁচা অবস্থাতেও পুর করে দেন, সেদ্ধ আলু মাখা কাঁচা অবস্থাতেও দিতে পারেন, কিন্তু কড়ায় নেড়ে পুর বানিয়ে দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাই জন্য মা যখনই করে, মা কড়ায় পুর বানিয়ে নিয়ে করে লঙ্কার চপটা। কথা বলতে বলতে দেখুন একদম গা ছাড়া হয়ে যাচ্ছে, কড়া থেকে ছেড়ে আসছে। অসাধারণ সুন্দর পুর, মানে আমি শুধু চেখে দেখলাম, এত সুন্দর খেতে। এটা দিয়ে গরম গরম ভাত, এইরকম আলু ভর্তা দিয়ে খাওয়া যেতেই পারে, ভীষণ সুন্দর শীতের দুপুরে। আচ্ছা, মা এবারে কথা বলতে বলতে লঙ্কা গুঁড়োর ভেতর পুরটা ভরে নিচ্ছে। আমরা একটু বেশি করে পুর ভরছি, আপনারা আপনাদের আন্দাজ মতো পুর ভরে নেবেন। একটা পুর ভরে রাখলাম। হ্যাঁ, গরম থাকতে থাকতে দেখুন বন্ধুরা, ধোঁয়া উঠছে, গরম থাকতে থাকতেই মা পুরটা ভরে নিচ্ছে। এটা আজকে শীতের দুপুরে গরম গরম লঙ্কার চপ, লঙ্কার বড়া, লঙ্কার পকোড়া খাবো, তাই জন্য মা গরম অবস্থাতেই ভরে নিচ্ছে পুরটা। ও, আমরা পুরো ভর্তি ভর্তি করে পুর দিচ্ছি, যাতে ভাজার সময়ও গায়ে মুখে মানে সমানে পড়ে পুর, এই জন্য মা বেশি বেশি করে পুর দিচ্ছে। এই যে মা ভরে নিচ্ছে আস্তে আস্তে, সমস্ত পুরগুলো মায়ের ভরা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে পুরটা রয়েছে, এটা আমরা গরম ভাতে, এই আলু ভাতে মাখা আলু ভর্তাটা খাবো, দারুণ জমে যাবে। এই যে মা এগুলো সব ভরে নিল, লঙ্কার ভেতর পুরগুলো ভরে নিল দেখুন। এবার মা ব্যাটারের মধ্যে চুবিয়ে এগুলো ভেজে নেবে। মা ননস্টিক প্যানে তেল দিয়ে দিল, মা গুলে নিচ্ছে। প্রথমেই দিয়ে দিল বেসন। কি দিলে মা? বেসন। আচ্ছা, মা প্রথমেই ব্যাটার বানানোর জন্য বেসন দিয়ে দিল। এবার লঙ্কা গুঁড়ো দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দিল। এবার হলুদ গুঁড়ো দিলাম। বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিল।
আন্দাজ মতো নুন বা লবণ দিল, একটু চিনি দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিল। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। চিনি ব্যাপারটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সোডা দিলাম, এবার খাবার সোডা বা বেকিং সোডা দিল, দিয়ে এবার গুলবো। এই যে মা কড়া থেকে এই যে গরম তেল কড়া থেকে তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে গুলে নিচ্ছে। এবার আস্তে আস্তে করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছে। মা ব্যাটারটা গুলে রেডি করে নিল। এই যে পুর ভরা লঙ্কাগুলো মা এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজছে। পুর ভরা লঙ্কাগুলো বেসনের ব্যাটারে ভালো করে চুবিয়ে গরম তেলে মা ভেজে নিচ্ছে। দেখুন বন্ধুরা, মা আস্তে আস্তে সব চপগুলো ভেজে নিচ্ছে। লঙ্কার বড়া, লঙ্কার চপ, লঙ্কার পকোড়া, কি সুন্দর দেখতে হয়েছে। এই যে মা লঙ্কার চপগুলো ভেজে ভেজে তুললো। বন্ধুরা, আমাদের লঙ্কার চপ, লঙ্কার বড়া বা লঙ্কার পকোড়া একদম রেডি। দেখুন আরও দুটো এক্সট্রা রয়েছে, এই দুটো আমিই টেস্ট করব। বন্ধুরা, আমাদের মতন এইভাবে এই লঙ্কার চপ, লঙ্কার বড়া বা লঙ্কার পকোড়া বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।